অপেক্ষা করে বসে আছে, আর তুই কি না? যা তাড়াতাড়ি ঘরে যা বলছি। আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে আব্বুর উপর না, ওই পিচ্চিটার উপর। ওই পিচ্চিটার কারণেই আব্বু আজ আমাকে মারলো। আমি রাগে ফুঁসতে ফুঁসতেই রুমে ঢুকলাম। দরজা খোলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকনি থেকে বেরিয়ে আসলো। এসেই মাথায় ঘুমটা দিয়ে বিছানাতে বসে পড়লো। আমি বিছানার দিকে এগিয়ে গেলাম। আমি বিছানার পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো। পিচ্চিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে, ওঠার কোনো নামগন্ধ নাই। আমি ধমক দিয়ে বললাম, এই পিচ্চি, পা ধরে বসে আছিস কেন? ওঠ বলছি। তুমি উঠবে না? আমি কেন উঠাবো? আমি তো জানি বাসরাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে স্বামী বউকে বুকে তুলে জড়িয়ে ধরে। কথাটা বলতে বলতে মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো। শখ কত, আমার বইয়েই গেছে তোর মতো পিচ্চিকে জড়িয়ে ধরতে। বলেই আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার এরকম ব্যবহার দেখে ভ্যাবাচাকা খেয়ে বিছানাতে পড়ে রইল। পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় সোফাতে ঘুমাই। এ পিচ্চি, আমাকে রাগাস না বলছি। তোর ঘুম গিয়ে তুই ঘুমা, এত দরদ দেখাতে আসিস না। পিচ্চিটা আমার কথা শুনে আমার পাশে আর দাঁড়ালো না, বিছানাতে গিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম ঘুম চোখেই বললাম, আজকে ভার্সিটি যাব না আম্মু, আমাকে ঘুমাতে দাও। এই যে ওঠো না, নিচে তোমাকে সবাই ডাকছে। উফ আম্মু, তোমাকে বললাম না ভার্সিটি যাও। হঠাৎ আমার মনে হলো আম্মু তো আমাকে এরকম মিষ্টি সুরে ডাকে না। আম্মু হলে তো এতক্ষণ আমাকে ঝাড়ু দিয়ে পিটাইতেন। আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে। পিচিটাকে দেখে আমার মনে পড়লো আমি এখন চাচাদের বাড়িতে। এই পিচ্চি, হাসবি না বলছি, তোর হাসি দেখলে আমার সারা শরীর জ্বলে। এ মা, কোথায় জ্বলছে দেখি, ওষুধ লাগিয়ে দেবো নাকি? আমার সাথে মজা নিচ্ছিস? মজা নিতে যাবো কেন? তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে, তাই আমি ভাবলাম ওষুধ লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওষুধ লাগাতে হবে না, গোসল করে নাও, তাহলে শরীর আর জ্বলবে না। পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা টাওয়েল বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি টাওয়েল হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমি এত সকালে গোসল করতে পারবো না। আচ্ছা তো গোসল করবে না, এত রাগ দেখানোর কি আছে? আমি রাগ দেখাবই, তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আমার অনেক কিছু, কারণ তুমি তো আমার বর। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না। তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমি বাড়ি যাব। হ্যাঁ বাবা, আজ বিকালেই আমরা বৌমাকে নিয়ে বাড়ি যাব। ওই পিচ্চিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার? এই কথাটা বলতে গিয়ে আব্বুকে দেখে আর বললাম না, যদি কালকের মতো আবার মারে। আম্মু এখন চলে গেলেই তো হয়। এখন এত তাড়াহুড়ো করে কিভাবে যাব? তুই নাস্তা করেছিস? যা কিছু খেয়ে নে। দিয়া মা, নিয়ানকে কিছু খেতে দে তো। আচ্ছা চাচি আম্মা। সে কি রে, তুই এখনো আমাকে চাচি আম্মা ডাকছিস? এখন থেকে আমাকে শুধু আম্মা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে। আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম। বিকেলে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, আম্মু বলেছেন এটা পড়তে। আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যে পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি। এত ভারী পাঞ্জাবি আমি পরতে পারবো না। সব সময় শুধু না না করো কেন? আমি পিচির ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। এইটুকু পিচির এত তেজ! আমি আর কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। যাওয়ার সময় পিচিটা অনেক কান্না করলো। চাচা পিচিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন, আমার মেয়েকে সুখে রেখো বাবা, কোনোদিন কষ্ট দিও না। আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো। পিচিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে পড়লো। কি হলো মা, নামছিস না কেন? মাথা ঘুরছে আম্মু। আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আম্মু ডাক দিল, এই নিয়ান, বউকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস? ওর পা আছে, নিজে হেঁটে যেতে পারবে, ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ভালো বুদ্ধি বের করেছিস, ওকে বরং কোলে করেই ঘরে নিয়ে যা। কি? আমি পারবো না। এরকম রিয়েক্ট করছিস কেন? তোকে নিজের বউকে কোলে নিতে বললো, অন্য কাউকে কোলে নিতে বলে নাই। আব্বু, ওই
আব্বু আমাকে পুরো কথাটা বলতে না দিয়ে আবার বললেন, আমি আর কিছু শুনতে চাই না।